আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। প্রিয় দর্শক বন্ধুরা, আমি সরোর বলছি। তো আপনারা আজকে নামটা বললাম। তো আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠলাম, উঠে একটু মর্নিং ওয়ার্কে গেলাম, কেননা কালকে তো ব্যায়াম করেছি, আর কালকে ব্যায়াম করার সময় পায়ের লিগামেন্টে একটু ব্যথাও পেয়েছিলাম। এখন অবশ্য আস্তে আস্তে মনে হচ্ছে ভালোর দিকে আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো কালকে ব্যায়ামও করেছি, মর্নিং ওয়ার্ক করেছি, আজকে শুধু মর্নিং ওয়ার্ক করেছি যাতে যে পায়ের যে লিগামেন্টটা আছে এটা যাতে ঠিক হয়ে যায়। সামান্য একটু ব্যথা পেয়েছি। তো মহান আল্লাহ যেন আমাকে সুস্থ করে দিন, এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি 40 মিনিট হেঁটে এসেছি। তো এখন হেঁটে আসার সময় আবার একটা নাস্তা নিয়ে এসেছি। তোমাদের আপু বলেছে আজকে নাস্তাটা আনতে, এটা আমারও খুব ফেভারিট। তো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব, ফাস্টিং মেনুটা শেয়ার করব। আইমান উঠে গিয়েছে, উঠে নাস্তা করে ও কোচিংয়ে চলে গিয়েছে। কালকে ওর ম্যাথ পরীক্ষা, ম্যাথ এক্সাম, ওর জন্য সবাই দোয়া করবে। তো কোচিংয়ে আজকে প্র্যাকটিস করাবে, সেই জন্য সে কোচিংয়ে চলে গিয়েছে। আর আরশ আলাইনা ঘুমাচ্ছে এখনো। তো তোমাদের আরশ আলাইনাকে এখন দেখাবো এবং আমার ফাস্টিং মেনুটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ঝলমলে রোদ দিয়ে সকালটা কিন্তু শুরু হয়েছিল। তো সোনালি একটা সকাল, কিন্তু এখন দেখতেছি খন্ড খন্ড মেঘ একটু একটু করে অন্ধকার হয়ে আসছে। তো জানি না, আল্লাহর রহমত, সবকিছু আল্লাহর হুকুম। তো সবাই সৃষ্টিকর্তার হুকুমের উপর অবশ্যই তাওয়াক্কুল করবে এবং শুকরিয়া আদায় করবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমিও কথা না বাড়িয়ে তোমাদেরকে প্রথমে আরশ আলাইনাকে দেখিয়ে, তারপর বাইরের এনভায়রনমেন্টটা দেখিয়ে, তারপর আমি তোমাদের ফাস্টিং মেনুটা শেয়ার করছি। চলো। এই দেখো প্রিয় দর্শক, মশারির নিচে এখনো আলাইনা ঘুমাচ্ছে, বালিশ থেকে সরে গিয়েছে, আরশও বালিশ থেকে সরে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে আরশও ঘুমাচ্ছে। তো আরশ, আইমান, আলাইনা, আরশের জন্য তোমরা সবাই দোয়া করবে। তো প্রিয় দর্শক, চলো আমি বাইরে এনভায়রনমেন্ট দেখাবো এখন তোমাদের। দেখো প্রিয় দর্শক, বাহিরটা কিন্তু একটু একটু অন্ধকার, কোনো আলো নেই, কিছুটা আলো কিছুটা অন্ধকার। সকালে কিন্তু ঝলমলে রোদ ছিল। এটা আমার রুমের পাশে যে নিম গাছটা সেটা, আর সামনে যে জামরুল গাছ সেটাও দেখাবো তোমাদের। চলো। এই যে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ অন্ধকার, মানে রোদের কোনো ইয়া নেই, ছিটা নেই, অন্ধকার হয়ে আছে। সকালে কিন্তু প্রচন্ড খুব সুন্দরভাবে ঝলমলে একটা রোদ উঠেছিল। চলো, এখন আমি তোমাদেরকে শেয়ার করব আমার ফাস্টিং মেনুটা। প্রিয় দর্শক দেখো, এই হলো আজকের আমার ফাস্টিং মেনু। ফাস্টিং মেনুতে প্রথমে আমি আপেল সিডার ভিনিগার উইথ দ্য মাদারের পানিটা খাবো। এটা হচ্ছে আপেল সিডার ভিনিগার উইথ দ্য মাদার, এখানে 1 টেবিল চামচ রয়েছে, যেটা আমি বাসায় নিজে তৈরি করেছি। আপেল সিডার ভিনিগার উইথ দ্য মাদারটা আমি নিজেই তৈরি করি। তো এটা তৈরি হতে প্রায় 1.5 মাস সময় লাগে। তো এখানে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনিগার উইথ দ্য মাদার রয়েছে, একটু আদার রস, একটু লেবুর রস রয়েছে, আর কুসুম গরম পানি রয়েছে। এটা হচ্ছে গুড প্রোবায়োটিক। এটা খেলে আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়াগুলা কাজ করবে, অপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে। আর গ্যাসের কোনো ট্যাবলেট খেতে হবে না, ওষুধ খেতে হবে না আমাদের। আমি কিন্তু 2020 সাল থেকে গ্যাসের কোনো ওষুধ খাই না। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছ, এটা আমি প্রথমে খেয়ে নিব। এরপর আমি খাবো সুপারফুড চিয়া সিডসের ডিটক্স ওয়াটার। তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেলি ফ্যাট কমায়। এটাকে সুপারফুড নামে ডাক্তাররা আখ্যায়িত করেছেন। তো এই সুপারফুড চিয়া সিডসের ডিটক্স ওয়াটার খেলে কিন্তু ওয়েট লুজ হবে, বেলি ফ্যাট কমবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে হচ্ছে তোমাদের 1 চা চামচ চিয়া সিডস রয়েছে, 1 চা চামচ লেবুর রস রয়েছে, আর হিমালয়ান পিঙ্ক সল্ট রয়েছে। এটাকে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। তো এখানে তোমরা মধুটা যোগ করতে পারো, তাহলে আরো দ্রুত ওয়েট লুজ হবে। তবে যারা আমাদের লাইফস্টাইলটা করছে, যে লাইফস্টাইল, তারা কিন্তু মধু অ্যাড করতে পারবে না। যারা হচ্ছে ভাত বুত খায় তাদের জন্য এটা, তাদের বিষয়। তো আমরা জানি না এখানে মধু অ্যাড করলে কি হবে, কারণ মিষ্টি জিনিস আমাদের লাইফস্টাইলে খাওয়া বারণ আছে যখন ওয়েট লুজ হবে। আর যখন ওয়েট লুজ করে ফেলবে, মেনটেনিংয়ে থাকবে, তখন তোমরা মিষ্টি জিনিসটা খেতে পারবে। তো এটা আমি খেয়ে নিব। এরপর আমি খাবো যে তান্দুরি রুটি। তান্দুরি রুটি কেন আনা হয়েছে? নেহারির জল। তো নেহারের জল দিয়ে তান্দুরি রুটি খাওয়া হবে। এই নেহারের জল আমাদেরটা তো আমরা রান্না করে ফেলেছি, ছোট আপু রান্না করেছে, সেখান থেকে পাঠিয়েছে। তো আমরা এদিকে তান্দুরি রুটিটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে তান্দুরি রুটি দিয়ে নেহারের জল দিয়ে খাওয়া আমার ভীষণ পছন্দ, তোমাদের আপুর পছন্দ, আম্মুর পছন্দ, সবারই পছন্দ। এটা কে কে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আমার আজকের ফাস্টিং মেনু। ফাস্টিং মেনু যদি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ও হ্যাঁ, লাইক এবং কমেন্টস করতে কেউ ভুলবে না, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান। প্রিয় দর্শক বন্ধুরা, আমি ফাস্টিংটা করে এখন আমি বুলেট কফিটা খাবো। আলাইনা উঠে গিয়েছে, আরশও উঠে গিয়েছে।
আলানা তুমি কোথায়? এই যে দেখো প্রিয় দর্শক বন্ধুরা, আমি বুলেট কফিটা খেয়ে নিচ্ছি, কারণ এটা না খেলে আমার চলেই না। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আসলে ফাস্টিংটা যখন করেছি তোমাদের তো শেয়ার করেছি, আর ফাস্টিংটা করার পরে আমি আর কিছুই খাইনি এখন পর্যন্ত। তো যেহেতু আমি ফাস্টিংটা 12টা থেকে করে ফেলেছি, এখন পর্যন্ত কিছু খাইনি, এখন বাজে 5টার বেশি বাজে। তো আমি আজকে যে গ্রিন টি খাচ্ছি এখন, কেননা আমার ইউটিউব চ্যানেলে একটু ভয়েস দিব, ওই ভয়েসে একটু গলাটা পরিষ্কার হওয়া দরকার। আর তাছাড়া এই হেলদি গ্রিন টিটা আমার এখন একটু খেতে ইচ্ছে করছে, খেয়ে নিচ্ছি। এরপরে তোমাদের সাথে আমি আমার লাঞ্চ বলো আর ডিনার বলো একসাথে আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো আমি সকালে ফাস্টিংটা করে আর কিছুই খাইনি, শুধুমাত্র বিকালের দিকে একটা গ্রিন টি খেয়েছি। এখন আমি আমার ডিনার বলো লাঞ্চ বলো যাই বলো সব একসাথে এখন করে ফেলবো। মাগরিবের নামাজ পড়েছি এবং সূরা ওয়াকিয়া পড়েছি। তোমরা সবাই সূরা ওয়াকিয়া পড়ার চেষ্টা করবে সব সময়। সূরা ওয়াকিয়া পড়ে এখন আমি চলে যাব ডিনারে। তো এখন আমরা 8টার ভিতরে ডিনারটি আমরা শেষ করে ফেলবো। প্রিয় দর্শক বন্ধুরা, খুব দ্রুত আমাদের ডিনারটি শেষ করে ফেলতে হবে। এই দেখতে পাচ্ছ আলানা কিন্তু পড়তে গিয়েছে, পড়াশোনা করে চলে এসেছে। আর আইমানের ম্যাথ এক্সাম, আইমান ম্যাথ করছে, আর আরশ তো এখানে শুয়ে আছে, শুয়ে শুয়ে খেলাধুলা করছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, আমার ডিনারে কি কি আছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। আর দেখো কালকে ইনশাল্লাহ চেষ্টা করবো একটা রোজা রাখার, তোমরাও চেষ্টা করো, ঠিক আছে? চলো আমি ডিনারটি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার আজকে ডিনার আইটেম। আমি ঢাকনা খুলছি, দেখো এখানে হচ্ছে তোমাদের আপু আজকে মিষ্টি কুমড়া ভাজা করেছে, তো মিষ্টি কুমড়াটা খাবো আজকে একটু। আর এখানে লো কার্ব সমৃদ্ধ ভেন্ডি ভাজি করেছে, একদম খুবই সুস্বাদু মনে হচ্ছে, তাই না? এই যে ভেন্ডি ভাজিটা খাবো। আর ডিমের কারি করেছে, ডিমের কারিটা খাবো, সাথে কিন্তু একটু খিচুড়ি রয়েছে, যে বুনা খিচুড়ি, তো সামান্য করে নিয়েছি আমি বুনা খিচুড়িটা। এই হচ্ছে আজকের আমার ডিনার আইটেম। প্রিয় দর্শক বন্ধুরা, ডিনার আইটেম দিয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। যারা ফেস থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এরকম সব নতুন নতুন ব্লগগুলো পেতে তোমরা অবশ্যই পাশে থাকা বেল বাটন অল অপশনে ক্লিক করে রাখবে, তাতে করে সর্বপ্রথম তোমরা আমার ব্লগগুলো দেখতে পাবে। আর প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা লাইক এবং কমেন্টস করতে কেউ ভুলবে না, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।